ভারতের উত্তরপ্রদেশে ১৬৮ বছরের পুরনো একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর এবং সিয়াসত ডেইলি। সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মুসলিম ধর্মীয় স্থানগুলোর পদ্ধতিগতভাবে ধ্বংস করার কাজ অব্যাহত রয়েছে। রাজ্যটির কর্তৃপক্ষ মিরাটে ১৬৮ বছরের পুরনো একটি মসজিদকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার পুলিশ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে দিল্লি রোডে অবস্থিত ঐতিহাসিক ধর্মীয় এই স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ বিতর্কিত এই পদক্ষেপের পক্ষে কথা বলেছে। তাদের দাবি, মসজিদটি জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন কর্পোরেশন এনসিআরটিসি এর একটি র্যাপিড রেল সিস্টেম আরআরটিএস নির্মাণে বাধার সৃষ্টি করেছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন প্রশাসনও ধর্মীয় এই স্থাপনাটি ধ্বংসের অভিযানের পক্ষে কথা বলেছে। তারা বলছে, র্যাপিড রেল নেটওয়ার্কের বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবেই এই মসজিদটি অপসারণ করা হয়েছে। তবে ওই এলাকার মুসলিম বাসিন্দারা এই মসজিদটি ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দাবি করেছেন, মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক ধ্বংস অভিযান আসলে মুসলিম ধর্মীয় সম্পত্তিগুলোকে টার্গেট করা রাজ্য সরকারের চলমান প্রচেষ্টার একটি বিস্তৃত প্যাটার্নের অংশ। এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে অ্যাডভোকেট শের আফগান বলেন, এটি সম্পূর্ণ অবিচার। সুলতান আখতার নামে অন্য একজন স্থানীয় মুসলিম একই কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যেমন ফিলিস্তিনে অবকাঠামো ধ্বংস করে, ঠিক তেমনি যোগী আদিত্যনাথের সরকার মুসলমানদের সম্পত্তি বুলডোজার দিয়ে ধ্বংস করেছে। এর আগে হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ হাতানগরের মাদানী মসজিদ ভেঙে দেয়। ডিএসপি কাশ্যনন্দন সিং এবং বিএসএফ বাহিনী সহ পুলিশ বাহিনীর বিশাল সংখ্যক সদস্যের নজরদারিতে বেশ কয়েকটি বুলডোজার ব্যবহার করে ওই মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল। মুসলিম মিরর বলছে, স্থানীয় পুলিশ জানিয়েছে, মুসলিম সম্প্রদায় মসজিদ ভেঙে ফেলার এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। মসজিদের একজন প্রতিনিধি হাজি সালেহিন নিশ্চিত করেছেন, মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণে মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ১৫ মাস দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক অত্যাচার সহ্য করেছে ফিলিস্তিনিবাসীরা। গাজা উপত্যকায় নৃশংসতা চালাতে ইসরায়েলকে যে দেশ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র, যার রেশ ধরে গাজায় ইসরায়েলি যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সহায়তা, মদতদান এবং ইচ্ছাকৃতভাবে অবদান রাখার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্ত করা উচিত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিকে এমনটাই আহ্বান জানিয়েছেন মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও ডন। সংস্থাটি গত ১৯ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে ১৭২ পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে। আইসিসি নিবন্ধিত আইনজীবী এবং অন্যান্য যুদ্ধাপরাধ বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই চিঠিতে গাজায় ইসরায়েলি অপরাধকে সহজতর করার জন্য সামরিক, রাজনৈতিক এবং জনসাধারণের সমর্থন প্রদানের জন্য এই কর্মকর্তাদের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলক সিদ্ধান্তের একটি নমুনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, কমপক্ষে ১৭.৯ বিলিয়ন ডলারের অস্ত্র স্থানান্তর, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, লক্ষ্যবস্তু সহায়তা, কূটনৈতিক সুরক্ষা এবং ইসরায়েলের অপরাধের আনুষ্ঠানিক অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে। ডনের বোর্ড সদস্য এবং প্রবীণ যুদ্ধাপরাধ আইনজীবী রিড ব্রডি বলেছেন, ইসরায়েলি অপরাধে জড়িত থাকার জন্য জো বাইডেন, অ্যান্টনি ব্লিংকেন এবং লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্তের জোরালো ভিত্তি রয়েছে। তিনি বলেছেন, ফিলিস্তিনি হাসপাতাল, স্কুল এবং ঘরবাড়িতে মার্কিন বোমা নিক্ষেপ,
হত্যা এবং নিপীড়নের অভিযান আমেরিকান সহায়তায় পরিচালিত হয়েছে। ইসরায়েল ঠিক কী করেছে তা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অবগত ছিলেন, তবুও তাদের সমর্থন কখনো থামেনি। ডনের চিঠিতে রোম সংবিধির অনুচ্ছেদ 25, 3C এবং ডি লঙ্ঘনের জন্য বাইডেন, ব্লিংকেন এবং অস্টিনের বিরুদ্ধে তদন্তের আইনি এবং বাস্তব ভিত্তি তুলে ধরা হয়েছে। এতে গাজায় ইসরায়েলি কর্মকর্তাদের সংঘটিত অপরাধের সহায়তা এবং ইচ্ছাকৃতভাবে অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এসব অপরাধের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার চিহ্নিত অপরাধ, যার মধ্যে রয়েছে অনাহারের যুদ্ধ অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা এবং রোম সংবিধির অধীনে হত্যা, অমানবিক কাজ এবং নিপীড়ন সহ মানবতাবিরোধী অপরাধ। এর মধ্যে রয়েছে ধারা 8(2)(খ)(2) এর অধীনে বেসামরিক বস্তুর উপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ পরিচালনার যুদ্ধ অপরাধ এবং ধারা 6 এর অধীনে গণহত্যার অপরাধে তাদের ভূমিকা। ডনের নির্বাহী পরিচালক সারাহ লিয়া হুইটসন বলেন, বাইডেন, ব্লিংকেন ও অস্টিন কেবল ইসরায়েলের জঘন্য ও ইচ্ছাকৃত অপরাধের অপ্রতিরোধ্য প্রমাণ উপেক্ষা এবং ন্যায্যতা প্রদান করেননি, বরং ইসরায়েলে অস্ত্র স্থানান্তর বন্ধ করার জন্য তাদের নিজস্ব কর্মীদের সুপারিশকে অগ্রাহ্য করেছেন। তারা ইসরায়েলকে নিঃশর্ত সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে দ্বিগুণ করেছেন, যাতে তারা নৃশংসতা চালাতে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলদারিত্বের শিকার। এখন গাজার উপর নজর পড়েছে ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র ও পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের। এরই রেশ ধরে গাজার মালিকানা নিজের করে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই বিষয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিস্ফোরক তথ্যের খোলাসা করেছেন। তিনি বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। 24 ফেব্রুয়ারি সোমবার ইসরায়েলের কনেসেটের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। স্মোট্রিচ বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে। এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে। সিরিয়ায় স্থল সড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাজার পশ্চিম তীর এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্মোট্রিচ বলেন, সেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। তিনি গর্ব করে বলেন, পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং এই স্থানগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেব তখন তাদের অভ্যন্তরে একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আরও ক্ষতিগ্রস্ত করবে। এমন আঘাত দেব যা তারা সহজে সামলাতে পারবে না। স্মোট্রিচ হামাসকে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এক বিন্দুও নিঃশেষ থাকবে না। এছাড়া তিনি বলেন, তার দেশের সামরিক বাহিনী পশ্চিম তীরে হামাসের বিরুদ্ধে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ব্যবহার করছে। গত মাসে গাজায় এক যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। এর আগে ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধে প্রায় 48,350 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েলের সকল নৃশংস পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।